Welcome everyone. Today we are going to learn the fourth part of the chapter fraction plus 6, chapter 7. Today we are going to learn fraction on number line. Let's start the video. In page number 132, you can see do it yourself. Question number 1. Draw a number line and locate 1 by 4, 2 by 4, 3 by 4 and 4 by 4. এখানে দেওয়া আছে একটা নাম্বার লাইন ড্র করতে এবং এগুলো বসাতে ফ্র্যাকশনগুলো হলো 1 by 4, 2 by 4, 3 by 4 and 4 by 4. এখন এটা যদি আমরা সলভ করি তাহলে করব প্রথমেই আমাদের একটি নাম্বার লাইন ড্র করতে হবে। নাম্বার লাইন তোমরা এর আগেও করেছো, সংখ্যা দিয়ে নাম্বার লাইন তোমরা এর আগেও করেছো, যদিও ফ্র্যাকশন অন নাম্বার লাইন আজ প্রথম করবে। তো নাম্বার লাইন এখানে দিয়েছে 1 by 4, 2 by 4, 3 by 4 এবং 4 by 4 ফ্র্যাকশনগুলোকে বসাতে হবে। সাইডে একটা বক্সের মধ্যে দিয়েছে, দেখো, ইফ দ্য ফ্র্যাকশন ইজ প্রপার ফ্র্যাকশন দেন ইট ইজ লেস দেন 1। যদি ফ্র্যাকশনটি ভগ্নাংশটি প্রপার ফ্র্যাকশনে হয়, প্রপার ফ্র্যাকশন অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ যার নিউমেরেটর লব ছোট এবং ডেনোমিনেটর বড় হয়, হর বড় হয়, তখন তাকে প্রপার ফ্র্যাকশন বলে। তোমরা আগের ভিডিওতে প্রত্যেকটি ফ্র্যাকশনের ভাগের ডেফিনিশন পেয়ে যাবে। তো যদি কোনো ফ্র্যাকশনের প্রপার ফ্র্যাকশন হয় তাহলে সেটি এক থেকে ছোট হবে। ইফ দ্য ফ্র্যাকশন ইজ ইমপ্রপার ফ্র্যাকশন, যদি ফ্র্যাকশনটি ইমপ্রপার হয় অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ, লব বড় হর ছোট হয়, নিউমেরেটর বড় ডেনোমিনেটর ছোট হয়, তাহলে ইট ক্যান বি অর ক্যান নট বি লেস দেন 1। এটা এক থেকে ছোট হতে পারে, এক থেকে বড়ও হতে পারে। তো আমরা কোয়েশ্চেন নাম্বার 1 এই নিয়ম মতে যদি করি তাহলে 0 থেকে 1-এর মধ্যে হবে, কারণ এটি প্রপার ফ্র্যাকশন, তাই তো। এখন দেখব আমরা নাম্বার লাইনে আমরা 0-র পর 4টি ভাগে ভাগ করব। 4টি ভাগের শেষ ভাগটিতে আমরা 1 লিখব, তারপর 1 by 4, 2 by 4, 3 by 4 এবং 4 by 4, 4 by 4, 4 4 ক্যান্সেল হলে কি হয়, 1 থাকে। এখন যেগুলো ফ্র্যাকশন আমাদের দিয়েছে 1 by 4, 2 by 4, 3 by 4 এবং 4 by 4কে সার্কেল করে নেব। এখন দেখো, তোমরা যদি নাম্বার লাইন ড্র করো তাহলে তোমাদের স্কেল ইউজ করতে হবে। স্কেলের যে মাপ দেওয়া থাকে, সেন্টিমিটারের মাপ দেওয়া থাকে, সেগুলো তোমরা ভালোভাবে এখানে নাম্বার লাইন বসিয়ে ড্র করবে। স্কেল ইউজ করে তোমরা এগুলো করতে হবে, আন্দাজ মতো করলে হবে না। কোয়েশ্চেন নাম্বার 2 যদি আমরা দেখি, হোয়ার টু লোকেট 0 by 10, 3 by 10, 7 by 10 and 10 by 10 অন নাম্বার লাইন। এখন দেখো, এই প্রত্যেকটিও কি হবে, প্রপার নাম্বারের মধ্যে, প্রপার ফ্র্যাকশনের মধ্যে পড়বে, তাই তো। এখন দেখো, 10 by 10কে 1ও লেখা যেতে পারে, 10 10 ক্যান্সেল হবে, 10 10 1s are 10, 10 একে 10 হয়ে কি হবে, 1 হবে, তাই তো। এটাকে যদি নাম্বার লাইনে বসাতে হয় তাহলে আমাদের 0 থেকে 1-এর মধ্যে 10টা পয়েন্ট বানাতে হবে। এখন দেখো, 0 লেখার পর 1 by 10, 2 by 10, 3 by 10, 4 by 10, 5 by 10, 6 by 10, 7 by 10, 8 by 10, 9 by 10 and 10 by 10, that is 1. 10 10 ক্যান্সেল হলে হবে 1, তাই তো। এখন দেখো, আমাদের কোয়েশ্চেনে বলেছিল 0 by 10, 0 by 10 হবে 0-তে, কারণ নিচে 0-র নিচে যদি কোনো নাম্বার থাকে তার ভ্যালু 0ই হয়, তাই তো।
এখন দেখো দিয়েছে 3/10, তারপর 7/10 সার্কুল করব, তারপর 10/10 সার্কুল করে নেব। কোয়েশ্চেন নাম্বার 3-তে দিয়েছে শো 4 2/3 অ্যান্ড 4 1/3 অন নাম্বার লাইন। এই মিক্সড ফ্র্যাকশনগুলোকে নাম্বার লাইনে বসাতে হবে। মিক্সড ফ্র্যাকশনে থাকলে প্রথমে আমাদের মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে নিতে হবে। মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে নেওয়ার জন্য নিচে তোমরা দেখতে পারো 4 2/3 দেওয়া আছে এবং এর মধ্যে কিছু এরো চিহ্ন দেওয়া আছে। দেখো ইমপ্রপার ফ্র্যাকশনে নেওয়ার জন্য, মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে নেওয়ার জন্য আমাদের ডেনোমিনেটরের সাথে হোল নাম্বার সাইডের নাম্বারটিকে পূরণ করতে হয়। 4 × 3 করলে হবে 12 এবং যে 12টি বার হবে ইকুয়াল টু 12 হবে। এই 12-এর সাথে আবার উপরের নিউমারেটর প্লাস করতে হয়, +2 করলে কত হবে 14। আমাদের ফ্র্যাকশনটি হবে 14/3। তারপরেরটা যদি দেখি 3 এর সাথে 4 ইন্টু করলে হবে 12, 12-এর সাথে 1 প্লাস করলে হবে 13, হবে 13/3। এখন আমরা এই ইমপ্রপার ফ্র্যাকশনকে নাম্বার লাইনে বসাবো। আমরা জানি ইমপ্রপার ফ্র্যাকশন 1 থেকে ছোটও হতে পারে বড়ও হতে পারে, তাই তো। তো এখন আমরা 0 to 1-এর মধ্যে 3টা করে পয়েন্ট করব, 0-র পরে 3টা পয়েন্ট করব। 1/3, 2/3 হবে, 3/3 হবে, 3 ক্যান্সেল করলে হবে 1, তাই তো। তারপরে 1 to 2 এর মধ্যে আবার 1 বাদ দিয়ে 3টা পয়েন্ট করব এবং 3 নম্বর পয়েন্টে হবে 2। সেম একইভাবে 3 এবং 4 3টা পয়েন্ট দিয়ে করব, তাই তো। এখন দেখো হবে 1/3, 2/3, 3/3, 4/3, 5/3, 6/3, 7/3, 8/3, 9/3, 10/3, 11/3, 12/3, 13/3, 14/3 and 15/3। এখন আমাদের বুঝতে হবে এই ভাগগুলো হয় আগের 1 এবং 2-তেও যে ভাগগুলো হয়েছিল সেগুলো ডেনোমিনেটরের হিসাবে হয়। 4টা ভাগ থাকলে তাহলে ডেনোমিনেটর যদি 4 থাকে 4 হবে, ডেনোমিনেটর যদি 10 থাকে 10 হবে। 2-তে 10 ছিল 10 ভাগ হয়েছে এবং 3-তে 3 ছিল তো 3 ভাগ হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে পয়েন্ট বানাতে হবে। তোমরা অবশ্যই স্কেল ইউজ করে এগুলো করবে। এখন দেখো আমাদের 14/3 এবং 13/3-কে নাম্বার লাইনে বসাতে হবে। নাম্বার লাইনে যদি বসাই, এখন দেখো 13/3 খুঁজে বার করব, তারপর সার্কুল করে নেব এবং 14/3 খুঁজে বার করে সার্কুল করে নেব। কোয়েশ্চেন নাম্বার 4 যদি দেখো ড্র এ নাম্বার লাইন অ্যান্ড লোকেট দ্য ফলোয়িং অন ইট। এ নাম্বার দিয়েছে 1/3, 2/3 and 3/3। 0 থেকে 1-এর মধ্যে 3টা ভাগ করব, 0-র পরে 3টা পয়েন্ট করব, এগুলোকে লিখব 1/3, 2/3 এবং 3/3 এবং প্রত্যেকটা যেগুলো আমাদের কোয়েশ্চেনে দিয়েছে ফ্র্যাকশন সেগুলো বার হয়ে গেলে আমরা সেগুলোতে সার্কেল করে নেব আগের অঙ্কগুলোর মতো। ঠিক এর পরের কোয়েশ্চেন ছিল 0/5, 2/5, 3/5 and 5/5। যেহেতু ডেনোমিনেটর 5 তাহলে আমাদের 5টা ভাগ করতে হবে। এখানে দিয়েছে 0 এবং 1-এর মধ্যে 0-র পরে আমরা 5টা ভাগ করব, 1/5, 2/5, 3/5, 4/5 এবং 5/5। যেগুলো দিয়েছে 0/5 অর্থাৎ 0 আমরা সার্কুল করলাম, তারপর 2/5 সার্কুল করলাম, তারপর 3/5 সার্কুল করলাম, তারপর 5/5 সার্কুল করলাম। আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তারপরের সি নম্বর দিয়েছে আমাদের 1/5 and 2/10। এখন দেখো আমরা 2/10-কে এইভাবেও লিখতে পারি, 2/10-কে লিখতে পারি 1/5, কারণ 2 1 = 2, 2 একে 2 এবং 2 5 = 10, 5 দুগুণা 10 হয়। তাহলে সেগুলো কেটে আমাদের কি হবে, 2 দিয়ে কেটে আমাদের হবে আনসার 1/5, তাই তো।
তো আমাদের দুটি পয়েন্টই এক পয়েন্টে হয়ে গেল। সেই জন্য আমাদের 5টা ভাগই করতে হবে, যেহেতু ডেনোমিনেটর দুটিরই 5। 5টা ভাগ করে 0 থেকে 1-এর মধ্যে 5টা ভাগ করলাম, 0-র পর 5টা ভাগ করে 1/5, 2/5, 3/5, 4/5, 5/5 লিখলাম। এখন দেখো 1/5 যেহেতু দুইটা পয়েন্ট, সেজন্য 1/5কে দুইটা সার্কেলের মধ্যে আবদ্ধ করলাম। কোয়েশ্চেন নাম্বার ডি দেখো, কোয়েশ্চেন নাম্বার ডির কোয়েশ্চেন হলো 1/3, 2/6 অ্যান্ড 3/9। এটাও সেম কোয়েশ্চেন নাম্বার সি এর মতো। যেহেতু 2/6কে আমরা লিখতে পারি 2 1s are 2 এবং 2 3s are 6, অর্থাৎ 2 একে 2, 3 দুগুণা 6 ইজ ইকুয়াল টু 1/3 হলো। 3/9কে আমরা লিখতে পারি 3 1s are 3, 3 3s are 9, 3 একে 3, 3 3 9, সেই জন্য এটা হলো 1/3, তাই তো। এখন দেখো এটাকে যদি নাম্বার লাইনে বসাই তাহলে দেখব প্রত্যেকটা ডেনোমিনেটর হবে 3। সেজন্য আমরা 0 থেকে 1-এর মধ্যে 0-র পরে 3টা পয়েন্ট বসাবো, 1/3, 2/3 এবং 3/3 1-এর মধ্যে। এবং 3টা পয়েন্ট হওয়ার জন্য 1/3কে আমরা 3টা সার্কেলে আবদ্ধ করব। কোয়েশ্চেন নাম্বার ডি যদি আমরা দেখি, কোয়েশ্চেন নাম্বার ই যদি আমরা দেখি হবে, এখানে দিয়েছে মিক্সড ফ্র্যাকশন 3টা, 3 2/7, 3 4/7, 3 5/7। 3 2/7কে আমরা কিভাবে করব, 3 7-এর সাথে ডেনোমিনেটরের সাথে হোল নাম্বারটি ইন্টু করব। প্রথমে 7 × 3 হবে 21 এবং 21-এর সাথে নিউমারেটর যদি যোগ করি হবে 23। তো আমাদের আনসার হলো 23/7। তারপরের কোয়েশ্চেনটি 7 × 3 হবে 21, 21-এর সাথে 4 প্লাস করলে হবে 25। তারপরের কোয়েশ্চেনটি 7-এর সাথে 3 ইন্টু করলে 21, 21-এর সাথে 5 প্লাস করলে হবে 26। এটাকে যদি আমরা নাম্বার লাইনে বসাই তাহলে দেখব আমাদের ডেনোমিনেটর হলো 7, কিন্তু এটি ইমপ্রপার ফ্র্যাকশনে আছে। সেই জন্য আমাদের 0 থেকে 1-এর থেকে 0 এবং 1-এর মধ্যে থেকে এটা বড় হতেও পারে। সেজন্য 0 থেকে 1-এর মধ্যে আমরা 7টা পয়েন্ট বার করব। তারপর আমরা সেম একইভাবে যতটি নাম্বার আছে, যতটুকু আমাদের প্রয়োজন, এখানে দিয়েছে 26/7 পর্যন্ত, সেই জন্য 26/7 পর্যন্ত আমরা করব। তো এখানে আমাদের প্রয়োজন হবে 4টি পয়েন্টের, 4টি বড় পয়েন্টের, তাই তো। এবং এর মধ্যে 0 থেকে 1-এর মধ্যে থাকবে 7টা পয়েন্ট এবং 1 থেকে 2-এর মধ্যে থাকবে 7টা পয়েন্ট, 2 থেকে 3-এর মধ্যে থাকবে 7টা এবং 3 থেকে 4-এর মধ্যে থাকবে 7টা। এবং আমরা লিখতে শুরু করব 1/7, 2/7, 3/7, 4/7, 5/7, 6/7, এইভাবে লিখে যাব 28/7 পর্যন্ত বা 27/7 পর্যন্ত। তারপর যদি আমরা অঙ্কটি করি তাহলে দেখব আমাদের কোয়েশ্চেনে দিয়েছিল 23/7 বার করতে। তো আমরা 23/7 খুঁজে বের করে সেটাকে সার্কেল করব, তারপর 25/7কে করব, তারপর 26/7কে করব। এখন দেখো 3/4-এর ছোটো পোর্শনটাকে আমরা বড়ভাবেও লিখতে পারি। 3 এবং 4কে প্রথমে আমাদের বড় সংখ্যারেখাটি করতেই হবে, নাম্বার লাইনটি করতেই হবে। তারপর ছোটো নাম্বার লাইন যদি আমরা করি তাহলে 3 এবং 4-এর মধ্যে 7টা ভাগ করব এবং সেই পোর্শনটিকে এখানে একটু জুম করে বড় করে লিখে নেব এবং সার্কেল করে নেব যে আমাদের পয়েন্ট ছিল 23/7, 25/7 এবং 26/7। আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমরা নেক্সট ভিডিওতে পার্ট 5 করব এবং বাকি অঙ্কগুলো করব। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে।